ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন মাওলানা নিজামী আর গুনগুন করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু পড়তেছেন। তিনি এমন খুশি মনে এগিয়ে যাচ্ছেন যেন কোনো ভিআইপি মেহমানের মুখোমুখি হতে যাচ্ছেন। তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্য ১২ জন সিপাহী এসেছিলেন, কিন্তু তিনি তাদের ঘাড়ে ভর করে নয়, নিজ পায়ে মহান মালিকের সঙ্গে সাক্ষাৎ করার বাসনায় এগিয়ে চললেন। রাত তখন ১১টা ৫৫। ম্যাজিস্ট্রেট এবং জেল সুপার এসে বললেন, স্যার, আপনাকে যেতে হবে। নিজামী সাহেব বললেন, তোমরা কি আমাকে কিছুক্ষণ সময় দিবে? আমি ২ রাকাত নফল নামাজ পড়তাম। হুজুরকে নামাজ পড়ার জন্য সুযোগ দেওয়া হলো। হুজুর নামাজ শেষ করেই নিজের কনডেম সেল থেকে বের হবার জন্য পা বাড়ালেন। তখন তার ২ হাত পিছমোড়া করে বেঁধে ফেলা হলো। ফাঁসির মঞ্চে পৌঁছে গেছে মাওলানা নিজামী, আর কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত শাহাদাত। জল্লাদ জমটুপি পরানোর জন্য সামনে এগিয়ে এলো। নিজামী হুজুর বললেন, আমাকে জমটুপি পরাতে হবে না, তোমরা তোমাদের কাজ করো। তখন জেল সুপার বললেন, স্যার, জেল কোড অনুযায়ী আপনাকে জমটুপি পরতেই হবে। জেল কোডের সম্মানার্থে জমটুপি পরতে রাজি হলেন মাওলানা নিজামী। এরপর তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হলো। তার গলায় রশি পরিয়ে দেওয়া হলো। ঠিক সেই মুহূর্তে মাওলানা নিজামী উচ্চ কণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, তুমি আমার শাহাদাতকে কবুল করে নাও। তুমি আমাকে তোমার জান্নাতের মেহমান করে নাও। G+24, ইউসুফ আলী আকন্দ, ঢাকা।